নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনে। হাওড়া থেকে আজকে আমি যাব অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন ছিল যে দাদা হাওড়া থেকে কিভাবে খুব সহজে ঝাড়গ্রাম পৌঁছানো যায়। সেই জন্য আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে এবং হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে আমি এখন চলে যাব অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। হাওড়া স্টেশনে মূলত দুটো কমপ্লেক্স রয়েছে। সামনে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা হলো ওল্ড কমপ্লেক্স পুরনো, আর এদিকে সামনে রয়েছে নিউ কমপ্লেক্স। মাঝখানে আরও একটি রাস্তা আছে যেখান দিয়ে আপনারা সরাসরি মেট্রোতে চলে যেতে পারবেন এসপ্ল্যানেড পর্যন্ত। আর এখান থেকে আপনারা গাড়ি ভাড়া করতে পারবেন, ট্যাক্সি প্রিপেড ট্যাক্সি কাউন্টার রয়েছে, ওখান থেকে ট্যাক্সি ভাড়া করে আপনারা বিভিন্ন প্রান্তে যেতে পারবেন। হাওড়া থেকে বেশ কিছু ট্রেন কিন্তু ঝাড়গ্রাম যায়, তবে আপনারা যখন যাবেন সকালের দিকে যাওয়ার চেষ্টা করবেন। আর এদিক দিয়ে মেট্রো রাস্তা রয়েছে, এটা হলো ওল্ড কমপ্লেক্স, এদিকে সোজা মেট্রো রয়েছে, আপনারা মেট্রোতে করে এসপ্ল্যানেড পর্যন্ত যেতে পারবেন। আর সামনে এটা রয়েছে নিউ কমপ্লেক্স। নিউ কমপ্লেক্সের দিকে যাচ্ছি। আমার যে ট্রেন রয়েছে সেটা 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, আর 20 নম্বর প্ল্যাটফর্ম হলো নিউ কমপ্লেক্সে। হাওড়া থেকে বেশ কিছু ট্রেন ঝাড়গ্রাম যায়, তবে আপনারা যখনই ঝাড়গ্রাম যাওয়ার চেষ্টা করবেন সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন। এতে কি হবে, পুরো দিনটা আপনারা কাজে লাগাতে পারবেন। সকালবেলায় মূলত দুটো ট্রেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। একটা হলো সকাল 6টা বেজে 20 মিনিটে ছাড়ে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, এবং তার পরপরই 6টা 30 মিনিটে ছাড়ে ইস্পাত এক্সপ্রেস। তবে এই যে পরপর ট্রেন দুটো ছাড়ছে, মাঝে মধ্যে কোনো একটা ট্রেন 2 ঘন্টা 3 ঘন্টা লেট করে দেয়। আমি সকাল 6টা বেজে 20 মিনিটের যে ট্রেনটা রয়েছে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, সেই ট্রেনের টিকিট করেছিলাম, কিন্তু আজকে 2 ঘন্টা প্রায় 2.5 ঘন্টা মতো ট্রেন লেট আছে। অলরেডি আমাকে রেল কর্তৃপক্ষ কিন্তু মেসেজ করে জানিয়ে দিয়েছে। তা এখন আমি সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশনে, কিছুটা সময় ওয়েট করতে হবে। তবে আপনারা যখন যাবেন তখন হয়তো সময়েও ট্রেন ছাড়তে পারে, তবে এটা আপনাদের জানিয়ে রাখলাম। মাঝে মধ্যে কিন্তু 2 থেকে 3 ঘন্টা ট্রেন লেট করে। আর এটা হলো আইআরসিটিসি রেল যাত্রী নিবাস। আপনার যদি টিকিট থাকে এখানে কিন্তু আপনি মাত্র 300-400 টাকার বিনিময়ে রাত্রিবাস করতে পারবেন, সেই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। তো যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা আইআরসিটিসি রেল যাত্রী নিবাসে কিন্তু থাকতে পারেন। এটা হলো মুখ্য প্রবেশদ্বার, আর এটা কিন্তু নিউ কমপ্লেক্সে রয়েছে আর কি। ওল্ড কমপ্লেক্স সামনে রয়েছে, আপনারা ওল্ড কমপ্লেক্স থেকে একটু এগিয়ে চলে আসবেন। নিউ কমপ্লেক্সে এই আইআরসিটিসি রেল যাত্রী নিবাসটা রয়েছে আর কি। আর এটা হলো নিউ কমপ্লেক্সে যাওয়ার মুখ্য প্রবেশদ্বার। নির্দিষ্ট সময়সীমা থেকে প্রায় 2.5 ঘন্টা লেটে কিন্তু ট্রেন ছাড়ল। খড়গপুর থেকে ঝাড়গ্রামের দূরত্ব কম বেশি 38 কিলোমিটার, আর সময় লাগে মোটামুটি 8 ঘন্টা থেকে 40 মিনিট মতো। 8 ঘন্টা থেকে 40 মিনিট মতো। তো খড়গপুর পেরোনোর পরেই আপনারা কিন্তু আস্তে আস্তে লাগেজপত্র গোটাতে শুরু করবেন, কারণ ট্রেন কিন্তু মাঝখানে আর কোনো স্টপেজে দাঁড়ায় না। খড়গপুর ছাড়ার পর সরাসরি কিন্তু ঝাড়গ্রাম স্টেশনেই ট্রেন দাঁড়ায়। না, এটা না। ঘড়ির সময় এখন বেলা 11:30। সকাল 9টার সময় হাওড়া স্টেশন থেকে রওনা হয়ে বেলা 11:30টার মধ্যে ঝাড়গ্রাম স্টেশনে এসে পৌঁছালাম। মোটামুটি 2.5 ঘন্টা মতো সময় লাগলো। ঝাড়গ্রাম স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে আপনাদেরকে নামিয়ে দেবে।
2 নম্বর থেকে আপনাদের 1 নম্বরে যেতে হবে। 2 নম্বর থেকে এই ফ্লাইওভার দিয়ে আপনারা একটু 1 নম্বরে চলে যাবেন, ওইদিকে টোটো দাঁড়িয়ে থাকবে। আপনারা যারা আগাম প্যাকেজ বুকিং করিয়ে আসছেন তাদের জন্য কিন্তু টোটো বাইরেই ওয়েট করবে। আমি এই ওভারব্রিজ দিয়ে 1 নম্বরে চলে এলাম। আপনারা এই রাস্তা দিয়ে সামান্য একটু এগিয়ে যাবেন। আর এটা হলো ঝাড়গ্রামের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারকে ডান হাতে রেখে আপনাদেরকে সোজা এগিয়ে যেতে হবে। এখানে আপনারা জেনারেল টিকিট এবং সংরক্ষিত টিকিট দুটোই কিন্তু বুকিং করতে পারবেন। আর হোমস্টে থেকে আপনাদের জন্য টোটো এই ধরনের পাঠানো হবে। এই স্টেশনের বাইরে কিন্তু টোটো আপনার জন্য ওয়েট করবে। কোথাও 2 পা বেশি হাঁটতে হবে না, জাস্ট স্টেশন থেকে বেরোবেন, বেরিয়ে কিন্তু টোটো আপনার জন্য ওয়েট করবে। চলুন যাওয়া যাক। স্টেশন থেকে নেমে টোটোতে ওঠার পর সামনেই রয়েছে বাজার, অর্থাৎ সবজি বাজার। ঝাড়গ্রাম শহরের যে মূল বাজার সেটাই রয়েছে আর কি, যার জন্য এই রাস্তায় কিন্তু হরদম জ্যাম লেগেই থাকে। টোটো আস্তে আস্তে এগোবে, আপনারাও ধীরে সুস্থে হোমস্টের দিকে এগিয়ে যাবেন। আর এই হলো সেই বাজার। রাস্তার দুপাশে যেহেতু বসে পড়ে তাই জ্যাম একটু বেঁধে যায়। এখন তো বেলা হয়ে গেছে, নাহলে সকালের টাইম কিন্তু আরও প্রচুর পরিমাণে জ্যাম থাকে। বিভিন্ন ধরনের টাটকা শাকসবজি কিন্তু বিক্রি হচ্ছে, একদম ফ্রেশ শাকসবজি। হোমস্টের ম্যাক্সিমাম বাজার কিন্তু এই বাজার থেকেই করা হয়, যার জন্য আপনাদের কিন্তু সবসময় টাটকা জিনিসই প্রোভাইড করা সম্ভব হয়। আর ঝাড়গ্রাম এই স্টেশন থেকে আমাদের হোমস্টের দূরত্ব হলো 2.5 কিলোমিটার মতো। এই টোটোতে সময় লাগে 15 থেকে 20 মিনিট মতো। ঝাড়গ্রাম মূল শহর থেকে যেহেতু হোমস্টেটা একটু বাইরে রয়েছে, তাই হোমস্টেতে গেলে কিন্তু আপনারা শুদ্ধ প্রকৃতির একটা স্বাদ কিন্তু সবসময় পাবেন। শহরের ভিড়ভাট্টাহীন জীবন ছেড়ে হোমস্টের দিকে যতই এগোচ্ছি ততই কিন্তু প্রকৃতিকে কাছ থেকে পাচ্ছি। এবার আর কোনো অসুবিধা নেই। এবার আপনারা কিন্তু এখানে খুলে নিঃশ্বাস নিতে পারবেন, একদম তাজা অক্সিজেন আপনার শরীরের ভিতর নিতে পারবেন, এটা আমার কিন্তু গ্যারান্টি রইল। তো বন্ধুরা, স্টেশন থেকে কিভাবে হোমস্টেতে পৌঁছাবেন তার পূর্ণাঙ্গ নির্দেশিকা কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা আগামী দিনে আসতে চাইছেন নির্দ্বিধায় বুকিং করুন, বুকিং করিয়ে চলে আসুন। সমস্ত ইনফরমেশন আমি কিন্তু ভিডিওতে দিয়ে দিয়েছি। এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা সরাসরি ফোন করুন, আমি যতটা সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।